দেখেছি যে ইন্দ্রনীল সেনের সম্পর্কে কিছু অভিযোগ আপনার দিক থেকে এসছে। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, আপনি একটা মিটিং এর কথা উল্লেখ করেছেন যে রাত 10টার সময় মিটিং করতে ডাকা হয়েছিল। এই যে বিষয়টা এবং ঠিক কি কি অভিযোগ রয়েছে? প্রথমে বলি জয় জগন্নাথ। আমরা শিল্পীরা সম্মান চাই, মঞ্চ চাই, এরপরে আসে সাম্মানিকের বিষয়। আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি নিজেও একজন শিল্পী। আমাদের ওখানেই বোধহয় দাবিটা বেড়ে যায় যে আপনি শিল্পী, আপনি শিল্পীকে বুঝবেন, কিন্তু সেই দাবি রাখা হয়নি বা দাবি শোনার মতো কোনো জায়গা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও খুব সংস্কৃতিপ্রবণ ব্যক্তি, পূর্ব মুখ্যমন্ত্রী, তো আমাদের ওখানেও একটা বোধহয় ভালো লাগা কাজ করেছিল। এবং অ্যাপস যে সংস্থা নিয়ে উনি চালনা করে এসেছেন, অ্যাপসও কিন্তু শিল্পীর পাশে, শিল্পীর সাথে, এটাই তাদের কোটেশন বা তাদের মূল কথা। কিন্তু তারা কখনো শিল্পীর পাশে, শিল্পীর সাথে ছিলেন না। এবং সম্পূর্ণটাই নিজেদের, সবটাই আমি তুমি আমার পরিষদ, এবং এটা থেকে একটা নেক্সাস গঠন হয়ে গেছে, যেটা আমি কালকে বলেছি। এবং তার পারিষদবর্গরা আমাদের বলতে পারি আমাদের প্রচণ্ডভাবে বিভিন্ন সময় অপমান করেছে। এবং তারা এমন ব্যবহার করতেন, এই ব্যবহারিক শব্দটা বোধহয় তারা জানতেন না। মানে ধরে নিন সঙ্গীত মেলা, আমরা চিঠি আনতে গেছি, আমাদের তো ফোন করা হতো, ওনাদের ব্যবহার দেখে মনে হতো আমরা চাকর বাকর, বাড়ির লোকের চাকর বাকর। এবং ওনার পারিষদদেরও এই ব্যাপারটা একই। তো উনি সন্ধেবেলাকালীন সময়ে গানমেলা চলাকালীনও বসে থাকতেন, বা এছাড়া উনি কাজের জন্য অকাজের জন্য রবীন্দ্র সদনের সামনে বসে থাকতেন, এবং এটাকেই আমি জলসাঘর বলেছি। ওনার এখানে যারা যারা থাকতেন তার মধ্যে ইভেন্ট অর্গানাইজারদের থেকে আছে, পুরনো সরকারি কর্মচারী, বেসরকারি অস্থায়ী কর্মী, এবং ওইখানের তৎকালীন কিছু শিল্পী, তাদের নামগুলো আমরা একে একে সরাসরি প্রকাশ করব, সেটা লিস্টেড অলরেডি। তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। আমরা যখন যেতাম উনি অনেককেই এরকম বলেছেন যে রাত্রি আমার এইটাই টাইম, তো আমাদের ওটা টাইম নয়। আমরা সে কারণে সকালবেলা যেতাম, যাদের ওটা টাইম তারা ওই টাইমে যেত। আপনি কি কোনোভাবে সরাসরি কোনো অশালীন প্রস্তাব এরকম কি কখনো কিছু পেয়েছেন, বা মনে হয়েছে কোনো ব্যবহার ইন্দ্রনীল সেনের থেকে, কোনো অশালীন ব্যবহার বা এরকম কিছু? ইন্দ্রনীলদার বাড়িতে ওই যে রাত্রি 10টায় দেখা করতে যাবার বিষয়টাতে, সকাল 10টায় দেখা করতে যাই, তখন অমিত দা, ওনার প্রাইভেট সেক্রেটারি, বসতে বলেন। তখনই উনি বসতে বলার পরে কিছুক্ষণ পরে উনি এলোমেলো প্রশ্ন করেন, কোথা থেকে এসেছি, কী করতে এসেছি, হয়তো উনি জানতেন না। তারপরে উনি একটা বিস্কিট কুকুরটার দিকে ছুঁড়ে দেন, এবং সেটা আমি যেখানে বসে আছি সেখানেই বিস্কিটটা আমার গায়ে এসে পড়ে, কুকুরটা ঝাঁপিয়ে আমার উপর এসে পড়ে, এবং উনি কুকুরটাকে সরানোর চেষ্টা করেন না। আমি যা হয় ভয় পেয়ে যাওয়ার মতো। এটাতে ওনার কোনো রেসপন্স ছিল না, মানে রিপারকেশন দেখতে পাইনি, যেটাতে আমি প্রচণ্ডভাবেই অপমানিত বোধ করি, ভয়ও পেয়ে যাই। এটাই কালকে বলার উদ্দেশ্য ছিল। এটা একজন শিল্পীর কাছে প্রেক্ষিত হতেই পারেই না। আর এই যে সরকারি অনুষ্ঠান, সেটা তত্ত্বাবধানে যারা থাকতেন তারা কি সত্যি এরকম কিছু ছিল যে শিল্পীদেরকে এই অনুষ্ঠান পাইয়ে দেওয়া হবে, তার বিনিময়ে কাটমানি চাওয়া হচ্ছে বা কিছু চাওয়া হচ্ছে আর কি, মানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা বা কাটমানি চাওয়া, তার পরিবর্তে সেগুলো যারা দেবে তারাই অনুষ্ঠান পাবেন, বাকিরা পাবেন না, এরকম কি কোনো অভিযোগ আছে? দেখুন, আমাদের এই সরকারি প্রোগ্রামের একটা সিস্টেম আছে। আমরা আমাদের যাবতীয় কেরিয়ার প্রোফাইল দিয়েছি, তারপরে আমাদের ওখান থেকে অডিশন হতো, সেই সিস্টেমে আমাদের ডাকা হতো। এরপর কিছু আছে বিতর্কিত পথেও এসেছে, কে কে এসেছেন সেটার নাম আমরা জানি না, সে নাম এখন অনেকেই আছেন, আমরা সবটাই শুনতে পাই। কাটমানি চাওয়ার ব্যাপারটা আছে, এটা আমরা কিন্তু শুনতে পেয়েছি, এবং আমি নিজে না দেখলেও বা নিজে না জানলেও এরকম বহুশ্রুত কয়েকটি নাম আছে, কাটমানি এসেছে। এবং অনুষ্ঠান পাইয়ে দেবার নাম করে প্রচুর লোক, প্রচুর এজেন্ট ওখানে ঘুরে বেড়াতো, তারা অনুষ্ঠান পাইয়ে দিত। সেটা শিল্পী সংঘের তরফ থেকেও আছে, সেটা এজেন্টদের তরফ থেকেও আছে, আবার সরকারি অস্থায়ী কর্মী তাদের তরফ থেকেও আছে। তারা প্রত্যেকেই ওখানে নেতা হয়েছিলেন, এবং এটা ইন্দ্রনীল সেন বা শিবাজী চট্টোপাধ্যায় জানতেন না এটা নয়, এটা ওনারা জানতেন। তাহলে এই নেক্সাস কারা চালনা করত? এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের এই মেলা নয়, সারা পশ্চিমবঙ্গ সরকারের জেলা
কেন্দ্রিক যত মেলা হতো সব মেলাতেই এই নেক্সাস কাজ করেছে এবং উনি তার থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা উনি কামিয়েছেন। মানে তার- এইভাবে এটা একটা হ্যাঁ। ইন্ডোনেশিয়ান, আপনি বলছেন যে এরকম ভাবে একটা দুর্নীতির মাধ্যমে উনি দুর্নীতি, হ্যাঁ। এবং এদিকে সরকার হয়তো দিকপাত করেননি, সরকারের কাছে এই মেসেজটা পৌঁছয়নি, আমরা ভয় পেয়েছি, হুম, আমাদের মতো অনেকে ভয় পেয়েছে। কিন্তু আজ পূর্ব সরকার চলে গিয়েছে, আজ আমরা মুখ খুলে কথা বলছি, আজ আমরা মনে করছি এখনকার সরকারের কাছে এই সমস্যাগুলোকে তুলে ধরা দরকার এবং আমাদের মতো যারা মঞ্চ পায়নি তারা সবাই চেষ্টা করছি একজোট হয়ে ভালো শিল্পী, গুণী শিল্পী বা পুরাতন শিল্পী, শুনলাম আজকে আমি রামানুজবাবুও এসেছেন, ওনার মতো একজন বিত্ত মানুষ, প্রভাতী মুখোপাধ্যায়, ওনার মতো বিখ্যাত মানুষ, ওনারাই তো মঞ্চ পাননি। আমরা তো তাদের অনেক পরে পরে আসছি, পরবর্তী যারা এসেছে তারা তো আমাদের আরও পরে আসছে। কেন হবে এটা? অডিশন দেবে যেরকম আগে হতো সেই সিস্টেমে আসুক। আমরা চাই এই যে আমাদের কবিপক্ষ আবার ভোর 4টে হোক, এটার মান এখানে। আমরা চাই সঙ্গীত মেলা আবার সেই মান নিয়ে ফিরে আসুক, ক্যাসেট কোম্পানিগুলো নতুন কণ্ঠ খুঁজে বার করুক, যেরকম আমাদের নিয়ে গেছিল। আমি তো জেলা শহর থেকে ছুটে আসা মেয়ে, আমাকে তো এসএমবি সারেগামা 2010 সালে জায়গা করে দিয়েছিল। আমাকে তো কোনো দাদা, কাকু, গডফাদার কেউ চিনি না, স্টিল আজ পর্যন্ত আমার গডফাদার নেই কোনো। আপনি তো ইন্ডোনেশিয়ানের এলাকারও মানুষ, আমি যেটুকু শুনলাম। উনি চন্দননগরে থাকেন, হুম। মানে ওই চন্দননগরে ওনার জায়গা ছিল হ্যাঁ, কাজের ক্ষেত্রে, হ্যাঁ। উনি এমএলএ ছিলেন, হ্যাঁ। আমি চুচুড়ার। হুম। এবং উনি আমার জেলার ক্ষেত্র নিয়ে আপনি যেটা বলতে চাইছেন, হুম। উনি জেলাতেও আমার নামে এই ধরনের নির্দিষ্ট লোককে বলে রেখেছিলেন, যে কারণে জেলা শহরে আমার হাজব্যান্ডের এবং আমার বাবার একটা বিরাট পরিচয় রয়েছে। আমি কোনো মর্যাদা পেতাম না, উনি ভয় পেতেন বোধহয়। আমাদের মতো মানুষদের যারা প্রচুর লোকে চেনে, জেলা শহরে চেনে পরিবারের নামে, উনি বোধহয় তাদের ভয় পেতেন। আর ওই 25 জন না 15 জন, আমি কালকে একটা নাম বলেছি, লিস্ট প্রপারটা দেব, এরাই কিন্তু সারা পশ্চিমবঙ্গ অনুষ্ঠান করে বেড়াতো। তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক। মাননীয় সিএম মহাশয়, হাত জোর করে বলছি, আপনি ইন্ডোনেশিয়ান এবং তার যারা পরিষদ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। এবং তার সাথে সাথে আমি 3 জন অপার কথা বলেছি, পার্থ কিন্তু একজনই ইন্ডোনেশিয়ান। এই 3 জন অপাকে খুঁজে আমরা দেব, আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। কে কে এরকম, মানে কিছু কি হিন্ট দিতে চান বা নাম? না, আমরা নাম দিতে চাই না, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের নাম দেব।